হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে তোমাদের যে উপন্যাসের পার্টটা রয়েছে সেখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটি রয়েছে সেখান থেকে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি ফর 1199 পুরো মেজর প্যাকেজের জন্য, এবং সাথে মাইনরটা তোমরা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথমত, পদ্মা নদীর মাঝি উপন্যাসের পটভূমি কি ছিল? পরবর্তী প্রশ্ন, কপিলা চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? কুবের মাঝি কোন গ্রামটিতে বাস করত? পরবর্তী প্রশ্ন, হোসেন মিয়া চরিত্রটি উপন্যাসে কি ভূমিকা পালন করেছে? নেক্সট, পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল সুর কি ছিল? পরবর্তী প্রশ্ন, কুবের মাঝির স্ত্রী মালার অসুস্থতার কারণ কি ছিল? পরবর্তী প্রশ্ন, পদ্মা নদী কিভাবে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছিল? পরে কোশ্চেন, কুবেরের 2 সন্তানের নাম কি ছিল? পরবর্তী প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপ এর গুরুত্ব কি? পরবর্তী প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা এবং কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? এবং সর্বশেষ প্রশ্ন এখান থেকে, পদ্মা নদীর মাঝি যে লেখক রয়েছে তার লেখা অপর 2টি উপন্যাসের নাম লেখো। তো এই ছিল আজকের প্রশ্নমান 2 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স গুলো, সাজেশনস গুলো তোমাদের দেওয়া হলো। তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।